এই যে কোএফিশিয়েন্ট কাকে বলে? কোএফিশিয়েন্টের মিনিংটা হচ্ছে কি, যে কোনো একটা টার্মের এক্স ওয়াই জেড ইনক্লুডেড একটা টার্মের পাশে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট। এখানে যেমন ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এগুলো কিন্তু একটা নাম্বারকে ইন্ডিকেট করতেছে, কারণ আমরা অঙ্ক করার পর দেখবো যে এ বি এর ভ্যালু আছে, তাই না? 1 2 3 হাফ বা সামথিং কোনো ভ্যালু আসবে, তো এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট। তাহলে যদি আমাদেরকে বলে যে 2x², এখানে x² কোএফিশিয়েন্ট কত? আনসার ইজ 2। যদি বলে 3x³, এখানে x³ এর কোএফিশিয়েন্ট কত? 3। যদি বলে 4x², এখানে x² এর কোএফিশিয়েন্ট কত? 4। ওকে। আবার যদি এমন হয় একটা বড় টার্ম থাকে যে 3x² প্লাস 4x³ প্লাস 2x, এখানে কি কি আছে? এখানে আছে আমার x² কোএফিশিয়েন্ট কত? 3, x³ এর কোএফিশিয়েন্ট কত? 4, x এর কোএফিশিয়েন্ট কত? 2। আবার যদি থাকে যে 4x³ প্লাস 2x, এখানে আমার x³ এর কোএফিশিয়েন্ট কত? 4, x² এর কোএফিশিয়েন্ট কত? 0, কারণ x² এখানে এক্সিস্ট করে না। এক্সিস্ট না করা মানে হচ্ছে 0 × x², 0 × এনিথিং ইকুয়ালস কত? ওই 0। তাহলে এখানে এক্সিস্ট করে না, তার মানে ওর কোএফিশিয়েন্ট কত? 0, আর এক্স এর কোএফিশিয়েন্ট কত? 2। আচ্ছা, এখন কোএফিশিয়েন্ট জিনিসটা তো বুঝলাম। এখন আমরা দেখব যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা 3টে ইকুয়েশন বের করছি, তাই না? না, ইকুয়েশন আমরা হচ্ছে লাস্টে একটা ইকুয়েশন পাইছি, এটা সলভ করার পর এই ইকুয়েশনটা পাইছি। এই ইকুয়েশন আমরা দেখতেছি যে এক্স ইকুয়ালস x² ইন্টু a প্লাস বি প্লাস এক্স মাইনাস 2a, এত এটা আছে। তার মানে কি এই টার্ম এখানে 3টে সমান আছে, তার মানে এইটা, এই সাইডেরটা আর এই সাইডেরটা হচ্ছে পুরো সেম। এই সাইডে শুধু এক্স আছে, তাই না? কিন্তু এই সাইডে তো x² আছে। তার মানে যখন আমাকে 3টে সমান দিবে, তার মানে আমার লেফট সাইডেও x² যতগুলো কোএফিশিয়েন্ট, রাইট সাইডেও ততগুলো কোএফিশিয়েন্ট থাকার কথা। তার মানে এখানে যেহেতু নাই, তার মানে a প্লাস বি কত? 0। এই সাইডে আর এই সাইডের কোএফিশিয়েন্টগুলো আমি তুলনা করবো। তো ফার্স্ট টাইম তুলনা করবো x², তারপরে x, অ্যান্ড তারপরে এই দুটো আমি তুলনা করবো। এখন x² এর কোএফিশিয়েন্ট এই সাইডে নাই, তাহলে এই সাইডে 0, এই সাইডে কত? a প্লাস বি, পুরোটাই বলতে হবে আমাকে a প্লাস বি। আচ্ছা, তাহলে x² এর মাধ্যমে আমি এটা পাইলাম। এখন x এর মাধ্যমে আমি কোনটা পাবো? এই সাইডে x এর কত কোএফিশিয়েন্ট? 1, এই সাইডে কত? -2 -3, যে -2 -3b -2a -3b প্লাস সি, এটা ইকুয়ালস কত? 1, এই সাইডে 1 আছে আমার। আবার যদি আমাকে বলে যে আমি চাইলে কনস্ট্যান্ট নাম্বারটা করতে পারি, এটা তো কনস্ট্যান্ট নাম্বার, তাই না? কারণ এখানে এক্স ওয়াই কিছু নাই, শুধু নাম্বারগুলো আছে। কনস্ট্যান্ট নাম্বার কীভাবে করবো? এই সাইডে কোনো কনস্ট্যান্ট নাম্বার নাই, তার মানে এখানে কনস্ট্যান্ট নাম্বার কত? 0। তো এটাকে 0 রাখলাম, আর এখানে আছে a -2b -2c। এভাবে আমি 3টে ইকুয়েশন পাইলাম। এই 3টে ইকুয়েশন আমরা সলভ করা যেভাবে স্যার করছে সেভাবে করবো।